পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা হয়, সবকটাই খেতে কিন্তু অসাধারণ লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে পটলের দোলমা। পুরে ঠাসা পটলের এই স্বাদ কিন্তু অসাধারণ হয়। দুই রকম পদ্ধতিতেই পটলের দোলমা তৈরি হয়ে থাকে, এক নিরামিষ এবং আমিষ। আজ আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ পদ্ধতিতে কিভাবে পটলের দোলমা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমাদের পটলের পুর তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিয়ে দুধটাকে আমি ছানা তৈরি করে নিচ্ছি। ছানার পরিবর্তে আপনারা এখানে ছোলার ডাল দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন, তবে দুটো পুরের টেস্টই কিন্তু আলাদা হবে। ছানা দিয়ে তৈরি করলে তার টেস্ট তো অসাধারণ হয়। তো দেখুন, আমি এখানে ছানাটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আর কিছুই না, জলটাকে খুব ভালোভাবে ড্রেন আউট করে নিতে হবে। তারপর এখানে নিয়েছি পটল, বেশ একটু ঢাকের মতো, অর্থাৎ একটু বড় বড় পটল নিলে কিন্তু পটলের দোলমা তৈরি করতে সব থেকে ভালো সুবিধা হয়। যে সবুজ অংশটা পটলের গায়ে রয়েছে সেটাকে এভাবে চেঁচে ছাড়িয়ে দিয়েছি। আর কিছুই না, খোসা ছাড়ানোর কিন্তু কোনো রকম প্রয়োজনই পড়বে না। তারপর বোটার দিকটা একটু বেশি করে কেটে নিচ্ছি। তারপর একটা চামচের পিছন দিকটা দিয়ে এভাবে পটলের ভেতরের যে বীজের অংশটা রয়েছে সেটাকে এভাবে ছাড়িয়ে নেব। খুব সাবধানবশত ছাড়াবেন যাতে পটলটা ভেঙে না যায়। তো দেখুন, আমি খুব ভালোভাবে পটলের ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এবং বীজটা সম্পূর্ণভাবে বার করে নিয়েছি। দেখুন, সব কটা পটলই আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বীজ এবং ওপরের যে মুখটা কেটে রেখেছি সেটা রেখেছি। এখন খুব ভালোভাবে লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এতে করে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজার সময় কিন্তু পটলটার মধ্যে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে যে পটলের বীজগুলো রয়েছে সেগুলোকেও আমি খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব। নিয়েছি ছানাটা, যে ছানাটা আমরা আগে তৈরি করলাম, সেই ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে ছানাটাকে একটু ভেঙে নিচ্ছি যাতে ছানাটা দলা না পাকিয়ে থাকে। আর এভাবে যদি তাজা ছানা দিয়ে করতে পারেন তার টেস্ট তো দুর্দান্ত হবেই। এখন পটলের যে পুরটা তৈরি করব সেটা বানিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর যে পটলের বীজগুলো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পটলের বীজ পেস্ট করার সময় অল্প একটু জল ব্যবহার করেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে তাজা নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানোটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য একটু জল ব্যবহার করলাম। জল দিয়ে এখন মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। লবণের পরিমাণটা আমি আমার পুরের পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। আপনারা কিন্তু নিজেদের পুরের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। তো দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে ছানাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ছানাটা একটু ভেঙে তারপর ব্যবহার করবেন যাতে পুরটাও আমাদের বেশ ভালো তৈরি হয়। তো এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো আমি ছানাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো জলটাও বেশ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশের টুকরো এবং কাজুর টুকরো। এটা দিলে কিন্তু স্বাদটা অপূর্ব হয়। মুখের মধ্যে যখন এই পিসগুলো পড়বে বা দানাগুলো পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আমি এখানে একটা সেদ্ধ আলুকে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এতে করে আমাদের পুরটা বেশ ভালো তৈরি হবে এবং পুরের মধ্যে একটা বাইন্ডিং থাকবে। লবণটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই একটু চেক করে নেবেন। আমার লবণটা ঠিকঠাকই ছিল, তাই আর লবণ দিলাম না। আর চাইলে আপনারা এখানে কয়েকটা দানা চিনিও দিতে পারেন, আমি চিনিটা স্কিপ করলাম। আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। এখন যে প্লেটের মধ্যে ছানাটা রেখেছিলাম সেই একই প্লেটের মধ্যেই আমি পুরটা নামিয়ে নেব
এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আবারও প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম, এই 3 থেকে 4 চামচের মতো। এখন পটলগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। যেহেতু লবণ আর হলুদ মাখানো ছিল, পটলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং একটু সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই পটলটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে পটলের মধ্যে লবণ হলুদটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন পটলটাকে অল্প একটু ভেজে নিয়েছি, খুব বেশি আমি এখানে পটলটা ভাজবো না। এখন তুলে রেখে দিচ্ছি। ওই একই প্যানের মধ্যেই যে মুখের অংশগুলো ছিল সেগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলো একটু ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে দেব। যেহেতু পটলগুলো এক্ষুনি ভাজা হলো, তাই পটলের মধ্যে এক্ষুনি পুর ভরা যাবে না। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে গুলে এই মশলাটাকে রেডি করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা আদা। 1 ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে টুকরো করে নিয়ে নিলাম। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু, দিচ্ছি 1 চামচ পরিমাণে টক দই। এখন জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব, তাহলে আমাদের মশলা রেডি হয়ে যাবে। এখন যে পটল ভেজেছিলাম প্যানটার মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। অল্প একটু দিয়ে দিলাম জিরে। পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু রয়েছে, আর কিন্তু এক্সট্রা তেল ব্যবহার করিনি। ফোড়নটা ভাজা হয়ে এলে যে গুঁড়ো মশলাগুলো আমরা জল দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জল দিয়ে গুলে যদি গুঁড়ো মশলা ব্যবহার করা হয় তাহলে পুড়ে যায় না। তো দেখুন খুব ভালোভাবে মশলাটাকে এখন অল্প একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ব্যবহার করছি যে কাজু এবং আদা, কাঁচা লঙ্কা এবং দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে পটল এবং পুর দুটোই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা পটল নিয়ে এভাবে পুরটাকে গোল করে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে পটলের মধ্যে পুর ঢোকানো যাচ্ছে। আর যদি একটু বড় বড় পটল নেন তাহলে পুর ঢোকাতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তারপর যে মুখের অংশটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, এতে করে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। দেখুন একইভাবে আমি পটলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। এভাবে যদি একটু চেপে চেপে পুরটাকে গোল করে নেন তারপরে খুব সহজেই কিন্তু আপনারা পুরটা পটলের মধ্যে দিয়ে দিতে পারবেন। দেখুন খুব সহজে পুরটা ঢুকিয়ে নিতে পারছি। তো সমস্ত পুর একইভাবেই আমি ঢুকিয়ে নিয়েছি পটলের মধ্যে। অন্যদিকে যে মশলাটা আমরা রেখেছিলাম কষানোর জন্য সেটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু একেবারে ওপরে উঠে এসেছে আর আমাদের গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি জল। গ্রেভিটা ঠিক কীরকম রাখবেন সেই হিসাবেই জলটা ব্যবহার করবেন। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পটলগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই পটলগুলো। তো দেখুন আমি এভাবে সমস্ত পটলগুলো এই গ্রেভির মধ্যে সাজিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর কিচ্ছু করার নেই, খুব ভালোভাবেই আমাদের পটলের দোলমা তৈরি হয়ে গেছে। আর এর স্বাদ কিন্তু হয় সত্যিই অসাধারণ। একবার না খেলে কিন্তু এই টেস্টটা বুঝতে পারবেন না। এখন আলতো হাতে আমি পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে গরম মশলা এবং ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টিং রেখে দেব, তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।